बांसबेड़िया जूट मिल कॉलोनी स्थित आजाद हिंद बालक संघ के द्वारा आयोजित गणेश पूजा का उद्घाटन बुधवार को केंद्रीय शिक्षा राज्य मंत्री डॉक्टर सुकांतो मजूमदार ने किया। उन्होंने गणेश जी आरती कर जरूरतमंदों को वस्त्र भी वितरण किए। इस कार्यक्रम से संबोधन में उन्होंने कहा कि हिंदुओं को एकजुट होकर अपनी रक्षा करनी होगी। पहले गणेश पूजा केवल महाराष्ट्र तक सीमित था, लेकिन अब बंगाल समेत पूरे देश में मनाया जा रहा है। उन्होंने कहा कि बंगाल की भूमि से हजारों उद्योग उठ चुके हैं और सनातन धर्म को खत्म करने की कोशिश असफल रहेगी। लेकिन कार्यक्रम के बीच एक अलग ही दृश्य देखने को मिला। जब वो वहां से निकले तो 18 अगस्त से लापता युवक लक्ष्मण चौधरी का परिवार न्याय की गुहार लेकर स्थल पर पहुंच गया। परिजनों का आरोप है कि उन्हें मंत्री से मिलने नहीं दिया गया। यहां तक कि युवक के पिता मंत्री की गाड़ी के सामने लेट गए, जबकि मां और बहन लगातार अपनी पीड़ा सुनाने की कोशिश करती रही। सूत्रों के अनुसार सुकांतो मजूमदार ने थोड़ी देर के लिए परिवार की बात सुनने की इच्छा जताई थी, लेकिन अफरा तफरी और सुरक्षा कारणों से उन्हें तुरंत गाड़ी में बैठा दिया गया। इस बीच सुरक्षा बलों ने परिजनों को हटा दिया और मंत्री बिना विस्तृत बातचीत किए ही कार्यक्रम स्थल से रवाना हो गए। पत्रकारों के सवालों में भी तो बसते हुए नजर आए, जिससे पीड़ित परिवार निराश हो गया। उनका कहना था कि वह केवल बेटे की तलाश में मदद चाहते थे, लेकिन भाजपा कार्यकर्ताओं और सुरक्षा बलों ने उन्हें रोका। घटना ने यह सवाल खड़ा कर दिया है कि जब मंत्री मंच से हिंदू एकता और सहयोग की बात कर रहे थे, तो उसी समय एक पीड़ित हिंदू परिवार को अपनी बात रखने का पूरा अवसर क्यों नहीं दिया गया। आइए देख लेते हैं इस मौके पर पीड़ित परिवार ने क्या कुछ कहा। पूरी खबर न्यूज लाइन भारत के माध्यम से। এখন আমরা 7:30 সুগন্ধ বাবু স্যারের সাথে আমরা কথা বলতে চাইছিলাম, কিন্তু সুজিত বাবু আমাদেরকে সরিয়ে দিয়েছে লেডিস পুলিশ ঢুকিয়ে, মানে আমাদেরকে সাইড করিয়ে দিয়েছে, কথা বলতে দেয়নি আমাদের। সুগন্ধ স্যারের সাথে আমরা কথা বলতে চাইছিলাম, কিন্তু সুজিত বাবু আমাদের আমরা বলতে যাচ্ছিলাম আজকে 12 দিন হয়ে গেল আমার দাদা নিখোঁজ, মানে ওরা বদ্দরা ডেকে আমার দাদাকে মার্ডার করে ফেলে দিয়েছে। কিন্তু এখন কেসের কোনো শুনবাই হলো না, শুধু সিভিক অ্যারেস্ট করে রেখেছে আর বলছে যে আমরা রিমাইন্ডার দিয়ে পুছতাছ করছি, কিন্তু কাউকে তুলে নিয়ে যাচ্ছে না। আমরা চাই বদ্দর পুরো যত মানে ওর রেখেছে ছেলেগুলো ওদেরকে তোলার জন্য, বদ্দকে তোলার জন্য। আর এর না আমি বলছি আমরা সুকন্দ বাবুর সাথে কথা বলতে চাইছিলাম, কিন্তু সুজিত বাবু কথা বলতে দেয়নি আমাদের। আপনার কথা শুনেছেন না কথা শুনে ও বের হয়ে গেছে। সুগন্ধ বাবু গাড়িতে বসে গেছে, মানে ওরা কথা বলতে দেয়নি। লেডিস পুলিশ টেনে আমার জামা ফামা ছিঁড়ে দিয়েছে। আর সুজিত বাবু টাকা খেয়ে নিয়েছে অনেক, মানে ও তো বদন না চালিয়ে সুজিত বাবু ওর অফিসে গিয়ে ডেলি রাখতে গেলে মদ খেতে ঢুকে, এত খাম্বা খাম্বা মদ খায় সুজিত বাবু। আর বদই ঘর বানিয়ে দিয়েছে সুজিত বাবু। এইখান থেকে সে তুলে নিয়ে অনেক ছেলে মার্ডার হলো, অনেক ছেলে গায়েব হলো, কিন্তু কেউ জানলো না যে এখান থেকে কে ছেলে কাকে কে মার্ডার করলো, কে গায়েব করলো। কেন এর মধ্যে বদ্ধ সবাইকে মার্ডার করায় গায়েব করা, এর মধ্যে সুজিত বাবু কিনে নেয়, সুজিত বাবুকে এত টাকা দিয়ে দেয়, সুজিত বাবুকে ঘর বানিয়ে দিয়েছে। ডেলি সুজিত বাবু যায় বদ্ধর অফিসে। আমি চাইছি আমার দাদাকে বাস খুঁজে ওরা বার করে দিক, যা হোক করে। আমরা কিছু চাইছি না। আমার দাদা ওই বদ্ধ অফিসেই থাকতো, কি করতো মানে ওই সিক্রেটারি কাছে কাজ করতো ওর কাছে থেকে। আচ্ছা, এবার মারলো কেন? মারলো মানে জানি না কেন, ওদের মানে আমরা কোথায় শুনছিলাম অনেকদিন ধরে বদ্ধ বলছিল যদি লক্ষ্মণ যদি পেয়ে যায় ওকে, ওরা দুজন পাত্তার মতো ঝুলছে, পাত্তার মতো ঝুলছে। কখন লক্ষ্মণের কোথায় বডি পড়ে থাকবে আমরা বলতে পারছি না। এর মধ্যে আছে মুন্না তিওয়ারি, টিপার একটা শ্রীপুরে থাকে, আর এই রাজু গুপ্তা আর সন্দীপ ঠাকুর, আর বদ্ধর বড় ছেলে আছে বদ্ধ আর শিবু। আমরা মানে আমার দাদাকে সবাই আমরা বলেছি আমরা, কিন্তু ওরা কিচ্ছু করছে না। আর সুজিত বাবু রাত্রিবেলা আসে ঘরের মধ্যে শুধু একটাই কথা জিজ্ঞেস করে, দুটো সময় সুজিত বাবু আসে শুধু একটাই কথা জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার দাদা কোথা দিকেছে না, 10 বার একটাই কথা বলো আমাদের সুজিত বাবুকে। কথা বলতে দেয়নি আমাদেরকে। এমনকি খুনের অভিযোগ রয়েছে। সুমিত্রা চৌধুরী আমার নাম। দাদা নামে যেটা বললেন অভিযোগ আছে খুনের, ওইটা একটা আখতার আলী বলে একটা মার্ডার হয়েছিল ঝুলনিয়া মোড়ে। ওই দাদা ওর মধ্যে মানে ছিল না, ঠিক আছে, ও ওখানে ঘুমাচ্ছিল বৌদ্ধ অফিসে। ওখানে দাদা বললো কি একটা মার্ডার হয়েছে, তাহলে তুই কি কর, মানে তুই জিজ্ঞেস সিলিন্ডার হয়ে যায় তুই দিয়ে, ঠিক আছে, আমি 1 মাসে তোকে ছাড়িয়ে নেবো। কিন্তু 9 বছর ছাড়ালো না, আমরা ছাড়ালাম। আর যখন দাদা ভেতরে ছিল তো এই চিঠি পাঠিয়েছে, এই চিঠিটা দেখো, এই চিঠিটা লিখেছিল মানে
মানে দাদা মানে শুনতে পেয়েছিল কিন্তু আপনাদের কি যদি আমি বেরিয়ে যাই তাহলে ও মেরে দেবে, এই দাদা লিখে পাঠিয়েছে, ঠিক আছে। আপনার তো কথা তো কেউ শুনছে না, বিজেপি নেতাও শুনলো না। হ্যাঁ আপনারা তৃণমূলকে জানিয়েছিলেন? আমরা এখন এসেছিলাম কথা বলতে, ঠিক আছে। হ্যাঁ? না, আমরা কোথাও যাইনি, আমরা দাদার কাছে গিয়েছিলাম, ঠিক আছে। দুদিন আমরা ঘুরলাম, হাত পা ধরলাম কি দাদা কাউকে জানিয়েছিলেন? তৃণমূলে না, আমরা কাউকে জানিনি। আমি ডাইরেক্ট গেছিলাম থানায়, দাদার কাছে গেছিলাম কি যদি তুমি রেখেছো, যদি আমার দাদার সাথে কোনো হয়েছে ঝগড়া ফগড়া বা কিছু, বলরাম চৌধুরী, তাহলে ওকে রিটার্ন দিয়ে আপনারা বিক্ষোভ দেখাচ্ছিলেন কোথায় আপনার বিরুদ্ধে, আপনার সুকান্ত মজুমদারকে আটকাচ্ছিলেন কেন? আটকাচ্ছিলাম কেন? কথা বলছিলাম স্যার, আমরা দেখো স্যার, আমরা কথা বলছিলাম 1 মিনিট, কিন্তু মানে পুলিশ প্রশাসন আমাদেরকে কথা বলতে দিচ্ছিল না। আমরা কথা বলতে চাইছিলাম কিন্তু কথা বলতে দিচ্ছিল না। পুলিশ বাবুরা ছিল আমাদের। আমার নাম বলরাম চৌধুরী।